আজ সৌদি আরবকে বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর মধ্যে গণ্য করা হয়। দেশটি কাঁচা তেলের সবচেয়ে বড় উৎপাদক এবং রপ্তানিকারক দেশগুলোর একটি। বিশ্বব্যাপী ক্রুড অয়েল শিল্পে সৌদি আরবের অবদান 17%-এরও বেশি। দেশের অর্থনীতির 90%-এরও বেশি অংশ তেলের ভাণ্ডারের ওপর নির্ভরশীল। গত 5 দশকের মধ্যে দেশটি অবিশ্বাস্য দ্রুততায় উন্নতি করেছে। একসময় যেখানে শুধু মরুভূমি দেখা যেত, আজ সেখানে আকাশচুম্বী অট্টালিকায় ভরে গেছে গোটা সৌদি আরব। চমৎকার অবকাঠামোর এক অনন্য দৃষ্টান্ত হিসাবে দেশটি আজ বিশ্বে পরিচিত। এমনকি এখন সৌদি আরবের নারীরাও পুরুষদের মতো গাড়ি চালানোর এবং খেলাধুলায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন। একসময় কঠোর আইনের জন্য পরিচিত এই দেশ এখন সময়ের প্রয়োজনে তার নিয়মে পরিবর্তন আনছে, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। আজ সৌদি আরবকে শেখদের দেশ বলা হয়। এখানে মানুষের হাতে অফুরান্ত সম্পদ, সবার কাছেই রয়েছে একের পর এক দামি ও বিলাসবহুল গাড়ি। এখানকার মানুষ সোনার প্রতি ভীষণ অনুরাগী, আর শৌখিন শেখরা এমনকি সিংহ ও চিতার মতো হিংস্র প্রাণীকেও পোষ্য হিসাবে রাখেন। কিন্তু আজ থেকে 100 বছর আগে সৌদি আরবের অবস্থা ছিল একেবারে উল্টো। দেশটিতে তেলের সন্ধান মেলে 1938 সালে, আর সেই সময় থেকেই সৌদি আরবের ভাগ্য পরিবর্তনের সূচনা হয়। তার আগে দেশটির অবস্থা কতটা কঠিন ছিল সেটি আমরা আজকের ভিডিওতে দেখাবো। তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ আজ আমরা আপনাদের দেখাবো সৌদি আরবের সেই বিরল কিছু ছবি যেগুলো আপনি আগে কখনো দেখেননি। 1932 সালে কিং আব্দুল আজিজ সৌদি আরবের প্রতিষ্ঠা করেন। এটি ছিল এমন এক সময় যখন দেশটিতে তেলের ভাণ্ডার আবিষ্কৃত হয়নি। তেল আবিষ্কারের আগে পর্যন্ত সৌদি আরবকে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি হিসাবে গণ্য করা হতো। সেই সময় এখানকার মানুষ কাঁচা খাবার খেতেন এবং কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। দেশটিতে মূলত খেজুরের চাষই সবচেয়ে বেশি হতো। এছাড়া মানুষ পরিবহনের জন্য উট ও ভেড়া ব্যবহার করত। আজ যেখানে দৃষ্টিনন্দন প্রাসাদ সম বাড়িঘর দেখা যায়, একসময় সেখানে ছিল কাদামাটির ভাঙাচোরা ঘর ও ঝুপড়ি। অনেকে হাতের কাজ বা হস্তশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। এর পাশাপাশি সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ দেশে মুক্ত সংগ্রহের কাজও বড় পরিসরে হতো। অনেক মানুষ জীবিকার তাগিদে পূর্ব বা পশ্চিমের দেশগুলোতে পাড়ি জমাতেন, যেখানে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, গাড়ি ধোয়া বা সাধারণ শ্রমিক হিসাবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সেই সময় সৌদি আরবের আয়ের প্রধান উৎস ছিল মক্কা ও মদিনা শহর। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই দুটি শহরের বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। প্রতি বছর হজে আগত হজযাত্রীদের কাছ থেকে সৌদি আরবের মানুষ জীবিকা নির্বাহ করত এবং বহু বছর ধরেই এভাবেই দেশের অর্থনীতি চলত। তখন মানুষের ঘরে অল্প কিছু কূপ ছিল যেখান থেকে তারা পানি সংগ্রহ করত, কিন্তু মরুভূমি অঞ্চল হওয়ায় সেই কূপগুলো ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। সেই সময় পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় বিদ্যুতেরও সংযোগ পৌঁছায়নি। 1950 সাল পর্যন্ত সৌদি আরবের পরিস্থিতি তেমন উন্নত হয়নি। ঠিক সেই বছর আমেরিকার এক বিখ্যাত ডাক্তার ডক্টর ক্রেন কিং আব্দুল আজিজের চিকিৎসার জন্য সৌদি আরবে আসেন। ডক্টর ক্রেন শুধু একজন চিকিৎসকই ছিলেন না, তিনি একজন আগ্রহী ফটোগ্রাফারও ছিলেন। তিনি সর্বদা তার সঙ্গে একটি ক্যামেরা রাখতেন। এমনকি বলা হয় ঘুমের সময়ও তার গলায় ক্যামেরা ঝুলে থাকত। কিং আব্দুল আজিজের চিকিৎসার জন্য যখন ডক্টর ক্রেন সৌদি আরব গিয়েছিলেন, তখন তিনি তার ক্যামেরায় দেশটির অনেক ছবি তুলেছিলেন। সেই ছবিগুলোর কিছু এখনও সংরক্ষিত আছে। ছবিগুলো দেখে সহজেই বোঝা যায় সেই সময় সৌদি আরবের অবস্থা কেমন ছিল। ছবিতে দেখা যায় মানুষ উটের পিঠে মালপত্র বোঝাই করছে। বলা হয় এই ছবিগুলোই সৌদি আরবের প্রথম রঙিন ফটোগ্রাফ ছিল। যদিও ছবিগুলোর মান খুব ভালো নয়, তবু এগুলো দেখে সেই সময়ের জীবনযাত্রার একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। তখন মানুষ ফুটপাত ও রাস্তার ধারে ছোট ছোট দোকান বসিয়ে জিনিসপত্র বিক্রি করত। তবে ব্যবসা বাণিজ্য খুব একটা উন্নত ছিল না। এক জায়গা থেকে আরেক জায়গায় পানি পৌঁছানোর জন্য বড় ট্যাঙ্কারের ব্যবহার করা হতো। মানুষ তখন কাঁচা মাটির বদলে পাথর দিয়ে ঘরবাড়ি তৈরি করতে শুরু করেছিল। রাস্তার অবস্থা ছিল খুবই খারাপ। দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস জোগাড় করতেও মানুষকে প্রচুর কষ্ট করতে হতো। অধিকাংশ মানুষ তখন অশিক্ষিত ছিল এবং তারা গোত্র বা কাবিল ভিত্তিক সমাজে বাস করত। অবসর সময়ে তারা বাজ পাখি নিয়ে খেলা করত বা শিকারে যেত, সেটাই ছিল তাদের প্রধান বিনোদন। সেই সময় সৌদি আরবের মানুষের কাছে খুব বেশি সম্পদ ছিল না, তারা কোনোভাবে দিন কাটাত। কিন্তু 1974 সালের পর সৌদি আরবের পরিস্থিতি বদলাতে শুরু করে, যখন বিশ্বব্যাপী কাঁচা তেলের চাহিদা হঠাৎ বেড়ে যায়। সৌদি আরব তেলের উৎপাদন বাড়ায় এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের দিকে মনোযোগ দিতে শুরু করে। তবে এই সময় সৌদি আরব কিছু বড় ভুলও করে। প্রচুর অর্থ আসার পর সরকার জনগণকে খাদ্যে ভর্তুকি দিতে শুরু করে।
দেশের বেশিরভাগ মানুষ তেল উত্তোলনের কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ে, আর এর পরের অবস্থা এখন সবার জানা। আজ সৌদি আরব যে উচ্চতায় পৌঁছেছে, সেখানে পৌঁছানোর পথ মোটেও সহজ ছিল না। তুরস্কের সঙ্গে সৌদি আরবের শত্রুতা আজও দেখা যায়, আর এটি কোনো নতুন বিষয় নয়। এই বিরোধ শত শত বছর ধরে চলে আসছে। সপ্তম শতাব্দীর সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসলাম ধর্মের প্রচার প্রসার ব্যাপকভাবে শুরু হয়েছিল। বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন। ধীরে ধীরে আরবদের একটি স্বতন্ত্র ইতিহাস গড়ে উঠছিল, কিন্তু এই পরিচয় ধনী গরিবের ভিত্তিতে ছিল না, বরং সৌদি আরব তখন তার রাজ্য বা সাম্রাজ্যের বিস্তার করছিল। মূলত 1744 সালে সৌদি আরব তার প্রথম রাজ্যের ভিত্তি স্থাপন করে। সেই সময় উপজাতীয় শাসক মোহাম্মদ বিন সাউদ একজন ধর্মীয় নেতা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সঙ্গে মিলে একটি সংগঠন গঠন করেন। 1786 সালে সৌদি আরব তাদের বিজয় অভিযানের সূচনা করে এবং মক্কা ও মদিনা দখল করতে সক্ষম হয়। এই অভিযানে ওয়াহাবি আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অটোমান সাম্রাজ্য 1816 সালে সৌদি আরবের উপর আক্রমণ করে এবং প্রথম সৌদি রাজ্যের পতন ঘটে। দ্বিতীয় সৌদি রাজ্য 1824 থেকে 1866 সাল পর্যন্ত টিকে ছিল, কিন্তু শেষ পর্যন্ত অটোমান সাম্রাজ্য আবারও রিয়াদ সহ অন্যান্য অঞ্চলের দখল নিয়ে নেয়। এরপর 1902 সালে আব্দুল আজিজ ইবনে সৌদ মাত্র 40 জন সঙ্গী নিয়ে রিয়াদ রক্ষা করেন। তখন পর্যন্ত অটোমান সাম্রাজ্যের শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার পর সৌদি আরব তাদের দেশে তেলের খনি ও ভাণ্ডার অনুসন্ধান শুরু করে, যা পরবর্তীতে এই মরুপ্রধান দেশটির ভাগ্য পুরোপুরি বদলে দেয়। 1922 সালে নিউজিল্যান্ডের মাইনিং ইঞ্জিনিয়ার মেজর ফ্র্যাঙ্ক হোমসকে সৌদি আরবের পূর্বাঞ্চলে তেল অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। যদিও তিনি এই অভিযানে সফল হতে পারেননি, 1925 সালে আমেরিকার ইঞ্জিনিয়ার কার্ল টুইটার হ্যালো সৌদি আরবে তেলের উৎস খোঁজার চেষ্টা করেন। তিনি সম্পূর্ণ সফল না হলেও ওই অঞ্চলে বড় আকারের তেল ক্ষেত্র থাকার প্রমাণ দিতে সক্ষম হন। 1932 সালে বাহরাইনে তেল আবিষ্কৃত হওয়ার পর সৌদি আরবেও তেল অনুসন্ধানের কাজ দ্রুত গতিতে শুরু হয়। 1934 সালে জুবাইল এলাকায় ভূতত্ত্ববিদদের একটা দল আবার অনুসন্ধান শুরু করে, কিন্তু প্রকৃত সফলতা আসে 1938 সালে, যখন একটা আমেরিকান কোম্পানি সৌদি আরবের প্রথম তেলের ভাণ্ডার আবিষ্কার করে। এই তেলক্ষেত্রটির নাম ছিল দাহরান অয়েল ফিল্ড, যা আজ দাহরান নামে পরিচিত। 1939 সালে তেল পরিবহনের জন্য পাইপলাইনের কাজ শুরু হয়, আর 1944 সালে ওই আমেরিকান কোম্পানিকে সৌদি আরবের তেল উত্তোলনের পূর্ণ দায়িত্ব দেওয়া হয়। বর্তমান সময়ে সৌদি আরবের কাছে ঠিক কত পরিমাণ তেলের ভাণ্ডার আছে তার সঠিক পরিসংখ্যান কারোর কাছেই নেই, কারণ এই দেশ এই সংক্রান্ত সব নথিপত্র অত্যন্ত গোপনীয়ভাবে সংরক্ষণ করে। তবে সৌদি আরবের সরকারি পরিসংখ্যান অনুযায়ী তাদের কাছে এখনও প্রায় 250 বিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে, কিন্তু এই তথ্য পুরোপুরি নির্ভরযোগ্য নয়, কারণ 1987 সালে সৌদি সরকার বলেছিল যে তাদের কাছে প্রায় 170 বিলিয়ন ব্যারেল তেল আছে, আর মাত্র 2 বছর পর 1989 সালে তারা সেই সংখ্যা বাড়িয়ে 207 বিলিয়ন ব্যারেল বলে ঘোষণা করে। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2016 সাল পর্যন্ত সৌদি আরব প্রায় 94 বিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করেছে এবং বর্তমানে দেশটি প্রতিদিন 10 মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল উৎপাদন করে। এই হিসেব অনুযায়ী সৌদি আরবে ঠিক কতটা তেল অবশিষ্ট আছে তা নিশ্চিতভাবে বলা যায় না। আজ সৌদি আরবকে বিশ্বের অন্যতম বিলাসবহুল এবং ধনী দেশ হিসেবে গণ্য করা হয়, কিন্তু খুব শীঘ্রই এই বিলাসিতার রাজ্যে বড় সংকট দেখা দিতে পারে, কারণ বিশ্বের অনেক দেশ এখন পেট্রোল এবং ডিজেলের মতো জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প শক্তির দিকে ঝুঁকছে। যদি ভবিষ্যতে দেশগুলো সৌদি আরব থেকে তেল কেনা বন্ধ করে দেয়, তাহলে সৌদি আরবের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থনীতি রক্ষার জন্য সৌদি আরব দেশের ট্যাক্স সিস্টেম চালু করেছে এবং ভিশন 2030 মিশন শুরু করেছে। দেশটি শিক্ষা এবং পর্যটন ক্ষেত্র বিকাশে বিশেষ মনোযোগ দিচ্ছে। উদাহরণ হিসাবে আমরা দুবাইকে দেখতে পারি। আজকের দিনে দুবাই অর্থনীতির 2% তেল শিল্পের ওপর নির্ভরশীল এবং অধিকাংশ রাজস্ব আসে পর্যটন শিল্প থেকে। IMF সৌদি আরবকে পরামর্শ দিয়েছে যে তারা খরচ কমাক এবং টেকসই উন্নয়নের দিকে আরও মনোযোগ দিতে হবে। এখন দেখার বিষয় সৌদি আরব কিভাবে তেলের ওপর নির্ভরতা কমাবে এবং অন্যান্য ক্ষেত্রের দিকে মনোযোগ দেবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন তেলের আবিষ্কারের পর সৌদি আরব কিভাবে পুরোপুরি বদলে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে।